হ্যালো এভরিওয়ান, বাংলার দামাল ছেলেরা যা খেলছে এই ব্যাপারে আমার আসলে কিচ্ছু বলার নেই। দুর্দান্ত ক্রিকেট খেলছে বাংলাদেশ এবং তার পাশাপাশি হারার জন্য যত ধরনের প্রচেষ্টা, সকল প্রচেষ্টাই বাংলাদেশ টিম করেছে। এবং শেষ টি-20তে আমরা যেটা লক্ষ্য করেছি, লিটন দাস ক্যাপ্টেন হিসেবে মাঠে লিটারালি হেগে দিয়েছেন। মানে হেগে দিয়েছেন এই কারণেই বললাম, কারণ না তিনি ব্যাটিং পারেন, না তিনি ফিল্ডিং পারেন, না তিনি ক্যাপ্টেন্সি পারেনটা কি, এটাই নিয়ে আসলে বড় প্রশ্ন। আর এমন ক্যাপ্টেনকে দীর্ঘদিন টি-20-র ক্যাপ্টেন রাখার মতো সিদ্ধান্ত যে নিয়েছেন, তার মাথায় আসলে গোবর আছে। এই কারণেই বলছি, যেই প্লেয়ারের পারফরমেন্সই নাই সেই প্লেয়ারকে কিভাবে ক্যাপ্টেন করা হয়। যেই প্লেয়ারের কোনো প্রকার মেরিটের খেলাই খেলতে পারে না, মানে বুঝতেই পারে না বল অফ লেগে যাবে না সাইডে যাবে না কোথায় যাবে, বলের আকার কোথায় যাচ্ছে, বল কোথায় যাচ্ছে, এই ধারণাই যেই ব্যাটসম্যানের নাই, এ কিভাবে টিমের ক্যাপ্টেন হয়। আসলে আমার কিছু বলার নেই, ভাষা হারায় ফেলতেছি লিটন দাসের ক্যাপ্টেন্সি দেখে। আর পাশাপাশি এইটা ভেবে যে সাইফুদ্দিনের মতো একটা প্লেয়ার যে কিনা নতুন আসছে দীর্ঘদিন পর, তাকে ওপেনিং বোলিং কিভাবে করায়, মানে কোন সেন্সে। আর পাশাপাশি নাইম শেখ তারে নিয়ে অনেক ট্রল করা হচ্ছে, কিন্তু আমি মনে করি নাইম শেখ ট্রলে পড়ার কথা না। কারণ নাইম শেখ ভালো খেলেছে, পারফরমেন্স মোটামুটি অ্যাভারেজ, খারাপ না, কিন্তু নাইম শেখ কিন্তু দীর্ঘদিন পরে আসছে, সেটা বুঝতে হবে। আর সে দীর্ঘদিন ধরে ওপেনিং করে আসতেছে নাইম শেখ। আজকে মানে এই ম্যাচে নাইম শেখকে নামানো হচ্ছে 1 ডাউন 2 ডাউন। হোয়াট ইজ দিস? মানে সিদ্ধান্ত নেওয়ার তো একটা মানে থাকে, আর সব ওপেনিং। আমার মিডল অর্ডার নাই, আমার কেউ নাই, আমি বুঝলাম না। সব ওপেনিং করে, সবাই সব ওপেনার নিয়ে খেলতেছে বাংলাদেশ টিম। হোয়াট ইজ দিস? ইজ দ্যাট আ জোক? মানে বাংলাদেশ ক্রিকেট টিমটা কি আসলে একটা জোকে পরিণত হয়েছে?